তো হ্যালো গাইস, রাধে রাধে, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ লং ব্লগ। আর আজকে আমি যাব হচ্ছে একটা পিকনিক। তো কাল রাত থেকে ভাই এক্সাইটমেন্টে আমার ঘুম হয়নি। আর আজকে আমি খুবই দুঃখিত, কারণ আমার বাড়ির লোকও যাবে হচ্ছে আজ বিহারীনাথ পিকনিকের জন্য, আমার ফ্যামিলি। তো ফ্যামিলির সাথে যাওয়া হচ্ছে না। তো কোন ব্যাপার না গাইস, চলো একদিকে তো যেতে হবে, এদিকেও ভাই পয়সা রিটার্ন পাওয়া যাবে না। তো গাইস, রেডি হয়ে চান টান করে বেরিয়ে গেছিলাম হচ্ছে এখন গোপাল মাঠ যাবো। আর স্যারকে কল করে দিয়েছিলাম, স্যার বললো গাইস তোমাদের গোপাল মাঠ যেতে। তো এখন আমি বেরিয়ে গেছি, আর রাস্তার অবস্থা খুবই খারাপ, আর এতটাই ঠান্ডা যে গাইস কিছু বলার নেই। এখন আমরা আড্ডা বিটের কাছাকাছি চলে এসেছি, আর বন্ধুগুলোকে কল করে দিয়েছিলাম, সবাই মিলে চলে এসেছি এখন গাইস গোপাল মাঠ মোড়ের কাছে। আমাদের স্যার বলেছিল যে 6টার মধ্যে ঢুকে যাবে, আর এখন বাজে হচ্ছে 7টা। স্যার চলে এসছে, আর আমাদের কিন্তু 1 ঘন্টা লেট হয়ে গেল। আমরা বসেছিলাম 1 ঘন্টা গোপাল মাঠ মোড়ে। তারপর গাইস বাস কিন্তু এখানে ছেড়ে দিয়েছে। আর আমাদের এমন বাসে যে আমরা চেপেছি, যেখানে 12 অল ব্যাচ এখানে কিন্তু বসে আছে, সেই বাসে কিন্তু ভাই কোনো রকম কোনো সাউন্ড সিস্টেম নেই। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে রানীগঞ্জ শ্যাম মন্দির হয়ে। আর তোমাদের আমি রানীগঞ্জ শ্যাম মন্দির এখন নেমে দেখাতে পারবো না, কারণ গাইস বাস কিন্তু আমাদের দাঁড়াবে না। কিছু দূর যাওয়ার পরে পেয়ে গেলাম ভাই একটা রেল গেট, আর আমাদের 3টে বাস কিন্তু এখানে দাঁড়িয়ে গেছিল। আর দুটো কিন্তু এখানে আসছিল মালগাড়ি। তাই আমরা গাইস বাস থেকে নেমে এদিকে দেখতে পেলাম একটা একটা লোক খেজুর গুড় তৈরি করছে। আর আমরাও সেখানে চলে গেলাম, কারণ সেখানে জ্বলছিল আগুন, আর এই শীতের মধ্যে আগুনের তাপ বা আগুন সেকতে আমাদের কিন্তু খুবই ভালো লাগে। তারপর গাইস কিছুক্ষণ যাওয়ার পরেই আমরা দেখতে পেলাম গড়পঞ্চকুটের মাইল ফলক। আর মাত্র 5 কিলোমিটার পরেই আমরা পেয়ে যাব হচ্ছে আমাদের গন্তব্যস্থল গড়পঞ্চকুট। रोम रोम भाइयों। তো আমাদের ভাই এখানে পৌঁছতে টাইম লাগলো হচ্ছে সকাল 7টায় বেরিয়েছিলাম ওখান থেকে। আর বাস ছাড়তে ছাড়তে মোটামুটি আমাদের 7:30। আর এখানে পৌঁছাচ্ছি মোটামুটি গাইজ 10:30 11:15 নাগাদ। আর এখানকার এত সুন্দর বিউটিফুল নাজারা যে গাইজ কি বলবো, খুব। তো গাইজ এখন আমরা পৌঁছে গেছি হচ্ছে গড়পঞ্চকুট। আর ভেতর পর্যন্ত কিন্তু আমাদের বাস অ্যালাউ ছিল না, কারণ এত বড় বড় বাস ভেতরে গেলে কিন্তু জ্যাম হয়ে যাবে রাস্তা। তার জন্য আর আমরা কিছু করলাম না। আমরা বাস থেকে নেমে পেয়ে গেছিলাম গাইজ টিফিন। আর এই যে ছেলেগুলো দেখছো সব গাইস টিফিন খাওয়ার জন্য রেডি। আর আমরা কিন্তু টিফিন পেয়ে গেছি, তো চলো টিফিন খাওয়ার পরে এগোনো যাক। আর আমরা ছিলাম গাইস ওই মাঠটার কাছাকাছি, আর এখন যাচ্ছি হচ্ছে গড়পঞ্চকুটের মেন যে রাস্তায় যেতে হয়, সেই রাস্তা হয়ে কিন্তু এখন আমরা হাঁটছি। আর এই যে দেখতে পাচ্ছ দূরে পাহাড়। আর গাইস পাহাড়টা এখন আমরা কিছুই দেখতে পাচ্ছি না, কারণ এতটা কুয়াশা আছে এদিকে এখনো পর্যন্ত। এখন বাজে হচ্ছে ঘড়িতে গাইস 11:30। তো আমরা চলে গেলাম। আর স্যারের যেসব মালপত্র ছিল সেগুলো কিন্তু টোটো করে চলে গেছিল। আর এখানে আমরা কিন্তু তিরপল খাঁচিয়ে বসে গেছি গাইজ। আর এখন যাবো হচ্ছে ওই পাহাড়ে। তো চলো তার আগে পকোড়া খাওয়া যাক। স্যার কিন্তু দিয়ে দিয়েছে এখানে এদেরকে পকোড়া, আমাদের কিন্তু এখনো দেয়নি। তো আমরাও গাইজ কোনো রকমের পকোড়া নিয়ে চলে এসেছি। এ হচ্ছে কমল, এ হচ্ছে ভাগ্নে, আর এ হচ্ছে শুভজিৎ, এ হচ্ছে সুদীপ দা, এ হচ্ছে সূর্যদা। তো আমরা সবাই মিলে কিন্তু খাওয়া দাওয়া করে এখানে বেরিয়ে গেলাম হচ্ছে পাহাড়ের উদ্দেশ্যে। আর আমরা এসে কিন্তু মন্দির দেখবো, এখন ডাইরেক্ট যাবো হচ্ছে পাহাড়। আর পাহাড়ে যাওয়ার আগে এখানে একটা পার্ক পড়ে, যেটার উপরে এরকম একটা ভিউ তোমাদের টাওয়ার পাবে, ভিউ টাওয়ার। ঠিক আছে, তো চলো এখন আমরা যাব হচ্ছে এই ভিউ টাওয়ারটার উপরে, আর তোমাদের দেখাবো যে ভিউ টাওয়ার থেকে যে দৃশ্যটা কিরকম দেখ। তো আমরা এখন চলে এসেছি হচ্ছে ভিউ টাওয়ারের উপরে, আর তোমরা নাজারা দেখতে পাচ্ছ, খুবই সুন্দর গাইস এখানকার নাজারা। আর পাহাড়টা তো এখান থেকে খুবই সুন্দর দেখাচ্ছিল। তারপর আমরা বেশি দেরি না করে ভিউ টাওয়ার থেকে নেমে উঠছিলাম হচ্ছে এখন পাহাড়। আর পাহাড়ে উঠার ভাই আমরা রাস্তা খুঁজে পাচ্ছিলাম না, ভুলে গেছিলাম, অনেকদিন আগে এসেছিলাম তাই। তো এখন যাই দেখি রাস্তা খুঁজে পাই কিনা। তো গাইজ রাস্তা কিন্তু খুঁজে পেয়ে গেছি। আর এখন এতটাই গাইজ আমাদের 5 কিলোমিটার মতো উঠে গেছি। আর এতটাই এখন গরম করছে যে গাইজ আমি হুডি ফুডি সব কিন্তু খুলে দিয়েছি, উইন্ডচিটারের সব। আর ওই যে দূরে হচ্ছে পাহাড়। আর আমাদের কিন্তু এখন অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। আর আমার পেছনে যারা আসছে তাদের তো ভাই অবস্থা খারাপ, আর আমি কিন্তু আগে আগে যাচ্ছি, কারণ আমি এদিকে হলে কিছুটাও রাস্তা জানি। তো চলো এখন যাওয়া যাক ওপরে। তো এখন আমরা চলে এসেছি হচ্ছে প্রায় 10 কিলোমিটার ওপরে। আর এই যে ছেলেটা দেখতে পাচ্ছ গাইস ধ্যান করতে বসে গেছে। তো গাইস কিচ্ছু বলার নেই, এদের তো অবস্থা খারাপ, আমারও মোটামুটি অবস্থা খারাপ হয়ে গেছে পায়ে উঠতে উঠতে। তো উপরে একটা আছে ভাই মন্দির, আর মন্দিরে আমরা কিন্তু এখন চলে এসেছি। তো কিছু ভাই ফটোশুট করি, তো চলো তারপর মন্দির থেকে আবার আমরা কিন্তু এখন বেরোবো। আর মন্দির থেকে এখন আমরা বেরিয়ে গেছি। আর এখন নামছে হচ্ছে গাইস নিচে, কারণ অনেকটা দেরি হয়ে গেছিল। আর স্যার আমাদের কল করেছে যে ভাই 3টে বাজলো, তো তোমরা সবাই চলে এসো, এখন তোমাদের খাওয়া দাওয়া হবে। তো আমরাও আর বেশি লেট করলাম না, কারণ আমাদেরও গাইজ ট্রেকিং করতে করতে অনেক বেশি খিদে পেয়ে গেছিল। তাই আমরা সবাই মিলে এখন যাচ্ছি হচ্ছে নিচে। আর এই যে পেছনে আমার বন্ধুগুলো সবাই রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। তো এখন গাইজ যাওয়া যাক। আর আমরা খুবই কিন্তু থকে গেছি, আর জল কিন্তু কেউ নিয়ে আসিনি। আর যা নিয়ে এসেছিলাম সব শেষ হয়ে গেছে। পাহাড় থেকে নেমে চলে এসেছিলাম গাইজ মন্দির দেখার জন্য। আর মন্দিরে গাইজ
এতটাই ভিড় ছিল যে আমি ভিডিও অন কি করব তার আগে ভাই সবাই ঢুকে যাচ্ছিল। তো এখানে মন্দির দেখে আমরা বেরিয়ে গেলাম আর ওখানে যেয়ে দেখলাম একটা ব্যাচ কিন্তু বসে গেছে। তাই আমরা একটা পাথরের উপর চলে এলাম এখানে বসতে রেস্ট করার জন্য। তারপর স্যার আমাদেরকে কিন্তু আবার ডেকে দিল যে তোমরা চলে এসো, ব্যাচ কিন্তু এবার উঠবে, টাইম হয়ে গেছে। তো আমরাও কিন্তু গাইস পাতা নিয়ে বসে গেলাম আর যেই না বসেছি দেখলাম যে কতগুলো রাইডার দাদা কিন্তু এখানে এসেছে তাদের বাইক নিয়ে। আর শুরু করে দিলাম হচ্ছে খাওয়া, আর খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন ঘড়ির কাঁটায় বাজছে হচ্ছে গাইস ঠিক 4:30। আর 4:30 সময়তে এখানে কিন্তু মোটামুটি ফাঁকা হতে শুরু করেছে। সব গাড়ি যারা ফ্যামিলি নিয়ে এসেছিল সবাই কিন্তু এখান থেকে বেরোচ্ছে। আর আমরা একটু বেশি দেরি না করে চলে এসেছিলাম বাসে। আর বাস কিন্তু মোটামুটি ফাঁকা ছিল সব সিটগুলো। আর এখন আমরা লাগাবো হচ্ছে বাসে বক্স। ঠিক আছে? তো বক্স কিন্তু এখানে আমাদের সেটআপ করা কিন্তু কমপ্লিট। ব্যাটারি ইয়ে সব নিয়ে। আর এই যে গাইস আমি, আর এই হচ্ছে কমল। তো চলো গাইস লেটস গো নাচা যাক। তো এখানে ভাই বাস ছেড়ে দিয়েছে আর আমাদের ফুল এনজয়। তো গাইস এনজয় করো তোমরা সবাই, চলো। তো গাইজ আমরা নেমে গেছি এবার গোপাল মাঠ মোড়ে। আর এখন হচ্ছে আমাদের দুটো বাস এসছে আর একটা বাস কিন্তু আসছে। তো এই বাসটাও গাইজ চলে এসছে। আর এদের সাথে দেখা ফেখা করে নিলাম। তো একবার যাওয়া যাক গাইজ বাড়ি, ঠিক আছে? অনেক মজা এলো ট্রিপের শেষে, সবাইকে আলবিদা বলে আমরা এখন যাচ্ছি হচ্ছে বাড়ি। চলো যাওয়া যাক। তো গাইজ চলো এবার আমরা বাড়ি যাই। ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। টাটা বাই বাই, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।